আসসালামু আলাইকুম। একজন ভাই আমার কাছে কমেন্ট করেছে সৌদি আরবের আমিল তাহমিল ওয়া তানজিল ভিসার এই ভিসার হচ্ছে কফিল ছাড়া আকামার মেয়াদ বাড়ানো যায় কি না। অর্থাৎ উনি বুঝাইতে চাইছে হয়তো যে কফিল ছাড়া আকামার মেয়াদ বাড়ানো যায় কি না, বা কফিল ছাড়া অন্য জায়গায় কপালা হওয়া যায় কি না। আমিল তাহমিল ওয়া তানজিল এই ভিসা, অর্থাৎ এটাই হচ্ছে আমিল আইডি ভিসা যেটা ছিল আগে, সেটা এখন আমিল তাহমিল ওয়া তানজিল ভিসা হয়েছে। যেটা আমরা ফ্রি ভিসা বলি বা যেটা লেবার বলি, লেবার ভিসা। ফ্রি ভিসা তো নাই, ফ্রি ভিসা বলতে কিছু বোঝায় না, কিন্তু এটাকে আমরা বলে থাকি সাধারণত ফ্রি ভিসা। তো আমিল তাহমিল ওয়া তানজিল এই ভিসার মানে কপিল ছাড়া একলা একলা আকামার মেয়াদ বাড়ানো যায় কি না। হ্যাঁ, যায়। কপিল ছাড়া আকামার মেয়াদ বাড়ানো যায়। এখন যে কোনো ভিসাতে আপনি কপালাতে পারেন, শুধু কোম্পানি ছাড়া। যদি কোম্পানি যদি হয়, সেটা চুক্তির মাধ্যমে। কোম্পানি যদি বলে যে আপনি অন্য জায়গায় কপালা হয়ে যান, কোম্পানি যদি তলব অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি কোম্পানি থেকে আপনি অন্য জায়গায়ও বাইরে কপিলের আন্ডারেও ভিসা করতে পারবেন, আকামা করতে পারবেন, কপাল হতে পারবেন। আর আমিল তানজিল ভিসা তো পারা যাবে। এটাতে হচ্ছে আপনার কপিল ছাড়া আকামার মেয়াদ বাড়ানো যায় কীভাবে। কপিল ছাড়া আপনি মক্তবে গেলে আগের একটা নিয়ম ছিল যে কপিল যদি তলব অ্যাকসেপ্ট না করে তাহলে আকামার মেয়াদ বাড়ানো যায় না, কিন্তু বর্তমানে নিয়ম আছে কপিল অ্যাকসেপ্ট করুক আর না করুক, আপনি যদি না থাকতে চান তাহলে অন্য কপিলের আওতায় গিয়ে আপনি কপালা হয়ে তারপর মেয়াদ বাড়াতে পারেন, ভিসা আকামা করতে পারবেন। কিন্তু অন্য কপিল ধরতে হবে, এক কপিল ছাড়া অন্য কপিল ছাড়া। অনেকেই বলে কপিল ছাড়া কোনো ভিসাই হয় না। কপিল অথবা কোম্পানি, আপনি আমিল মঞ্জিল ভিসা হন, সেটা তো কোম্পানি, কপিল লাগে। আপনি খাস হাউস ড্রাইভার যেটাই হন, কপিল লাগে। তো আমিল তানজিল ভিসাতেও কপিল লাগে। কপিল ছাড়া কোনো জায়গায়ও ইকামা করা যায় না। কিন্তু কপিল আপনার হয়তো আগে একটা নিয়ম ছিল যে কপিল আপনাকে না ছাড়লে আপনি অন্য জায়গায় গিয়ে হচ্ছে করতে পারবেন না, কপালায় আকামা করতে পারবেন না। কিন্তু এখন করা যাবে। কপিল তলব না দিলেও দিতে বাধ্য থাকবে। মক্তব থেকে যদি আপনাকে মেসেজ দেয় কপিল তলব দেখান না দেখ, আপনি যদি না থাকতে চান, আপনি যে কোনো কপিল ধরে আপনি অন্য জায়গায় কপালা হয়ে আপনি আকামা করতে পারেন। সেটা নিয়মটা হচ্ছে কি, আমাদের দেশে গৃহস্থ আছে না, হয়তো একজন কামের লোক আসলো, একটা গৃহস্থ বলে বুঝায়। সে এখন এই গৃহস্থর আগে নিয়ম ছিল ওই যে গৃহস্থের কাম করছেন তারই কাম করতে হবে। অন্য জায়গায় গেলে আপনি কাম করতে পারবেন না, ওই গৃহস্থ না ছাড়ে অফিসিয়ালিভাবে। কিন্তু এখন সেটা লাগে না, ওই গৃহস্থ সারেক না চাক, আপনি যদি না থাকেন আপনি যে কোনো কপিল ধরে সেই কপিলের মাধ্যমে আপনি কপালা করতে 2000 রিয়াল লাগে। 2000 রিয়াল দিয়ে আপনি কপালা হলে এরপর আপনি নতুন করে কামা করতে পারবেন এবং যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এবং আরও একটা জিনিস আছে, আগে হুরুপ দিত, এখন হুরুপ দিলেও আপনি হুরুপ কেটে আপনি কপালা হতে পারেন। এরকম নিয়ম এখন সুযোগ সুবিধা হয়েছে। কিন্তু কপিল ছাড়া আকামা করা যায় না, কপিল লাগবেই। অথবা এই কপিল ওই কপিল, বিভিন্ন কপিল আপনি পরিবর্তন করে আপনি আকামা করতে পারবেন, কিন্তু কপিল লাগবেই। অনেকেই বলে যে কপিল লাগে না, এখন কপিল লাগে না, কপিল ছাড়া সব কিছু করা যায়। কিন্তু এটা আসলে ভুল। কপিল ছাড়া এখনও পর্যন্ত লোক নেই সৌদি আরবে। কপিল ছাড়া এখনও পর্যন্ত কোনো লোক কাজ করতে পারেনি, পারবেও না। একটা দোকান বলেন, দোকান করতে গেলে কপিলের লাইসেন্স লাগে। আজনবীদের মাধ্যমে, আজনবীদের নামে কোনো লাইসেন্স হয় না। দোকানের বা যে কোনো ব্যবসার, যে কোনো কিছুর আজনবীদের নামে ব্যবসা হয় না। শুধু হয় কোনটা, যেটা যদি আপনার বিজনেস ভিসা থাকে, আপনার ভিসা যদি বিজনেস হয়, তাহলে বিজনেস ভিসাতে আপনি নিজের নামে সব কিছু করতে পারবেন। এছাড়া আপনি কপিল ভিসায় গেলে দোকান করলে, ছোটো ছোটো দোকান, হোটেল এরকম কিছু করলে সেখানে অবশ্যই কপিল লাগবে। কপিলের নাম দিয়ে আপনি দোকানে লাখ লাখ রিয়াল খরচা করে আপনি ব্যবসা করতে পারবেন। যে কোনো সময় কপিল যদি বলে এটা তোর না, আমার উঠে যেতে হবে, রিক্স আছে। কপিল যদি ভালো হয় তাহলে আপনি বিজনেস করতে পারেন। এরকম আমাদের দেখা অনেক আছে, লাখ লাখ রিয়াল ইনভেস্ট করে ব্যবসা করে বাকালা করছে, হোটেল করছে, কিছুদিন পর কপিল এসে তাকে বাইরে দিছে। নিজের টাকা খরচা করে করছে, কপিলের টাকা না, কপিলের নামে শুধু লাইসেন্স, কিন্তু সরকার জানে যে এটা কপিলের নামে। ঠিক আছে, এরকম হয়। কপিলের নামে প্রাইভেট কার নিজের নামে করা যায়, কিন্তু ওয়ান এইট গাড়ি কিনতে গেলে পিছনে যেগুলো মাল তোলা হয়, মাল টানা গাড়ি, এগুলো গাড়ি ছোটো ছোটো পিক আপ, যেটা আমাদের দেশে বোঝায়, এরকম গাড়ি কিনতে গেলে
সৌদি আরবে কপিল ছাড়া হয় না, শুধু প্রাইভেট কার আপনি নিজের নামে করতে পারেন এরকম। তো এটাই আগে একটা নিয়ম ছিল যে কপিল ছাড়া অন্য কপিলের কাছে যাওয়া যায় না, এখন কপিল ছাড়া অন্য কপিলের কাছে যাওয়া যায়, আকামা করা যায়, কিন্তু কপিল লাগে। এটাই আশা করি বুঝাতে পারছি। তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।